আপনাদের এই অঞ্চল থেকে পার্শ্ববর্তী মসজিদ যেগুলো আছে এখান থেকে কত দূর হবে? এটা প্রায় 1 কিলোমিটার প্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সরাসরি যুক্ত করতেছি ইসলাম আমাদের অক্সিজেন পেজ থেকে। আমি এখন বর্তমান অবস্থান করতেছি ফটিকছড়ির সোয়াবিল বারমাসিয়া এলাকার একদম প্রত্যন্ত অঞ্চল, যেটার নাম শহরটিলা এলাকা নামে পরিচিত। 1 নম্বর ওয়ার্ড বলে, এটা সোয়াবিল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরনো একটা মসজিদ, এটা টিনের। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামান্য কিছু কাজ হয়েছে। তো আমরা এক্ষেত্রে কথা বলবো অত্র এলাকার অত্র মসজিদের সভাপতি জনাব রমজান আলী সাহেবের সাথে। উনি এবং 11 নং সোবিল ইউনিয়নের ইউপি সদস্য সাথে। তো আমরা এখন ওনার সাথে কথা বলি। ভাইয়া, আপনাদের এই মসজিদের কাজ তো আমরা দেখতেছি দীর্ঘদিন যাবত এই মসজিদের কাজ চলমান আছে, কিন্তু এখন তো দেখতেছি বন্ধ। তাও আজ প্রায় বলতে গেলে আমার জানা মতে এটা প্রায় 4-5 বছর হবে। এখন আপনাদের কাজ কতটুকু এগিয়েছে বা এখন পর্যন্ত এই কাজটা কেন সম্পূর্ণ হচ্ছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই এলাকাটা একেবারে হতদরিদ্র এলাকা। এবং এই প্রবাসী ভাইয়েরা যেভাবে পাচ্ছে ৫০০, ১,০০০, ২০০ এমন ১০০ পর্যন্ত সহযোগিতা করে আজকে ২ হতে ২.৫ বছর পর্যন্ত এই কলামগুলা তুলেছি। এদের এলাকা অত্যন্ত একটা জামে মসজিদের প্রয়োজন। এই মসজিদ আগে মসজিদটা টিনশেড ছিল, এখনো করুণ অবস্থা। মসজিদে নামাজ পড়ানোটা খুব করুণীয় অবস্থা হয়ে গেছে। এখানে পানি পড়তেছে, ঝড় বৃষ্টি হলে খুব মুসল্লিরা কষ্ট পাচ্ছে। যেহেতু এই এলাকাটা আমি যদি চাই, আপনারা যদি চান বা কোনো এলাকার কোনো একটা দয়াবান ব্যক্তির মাধ্যমে যদি এই মসজিদটা হয়, তাহলে এলাকাবাসী সকলের ধন্য হবে। সকল মুসলমান এখানে এই আনন্দময় করে নামাজ পড়তে পারবে। এটা আমি আশা করি। যেহেতু আমাদের এই এলাকায় শুধু এই মসজিদের আন্ডারে এই ১৫৫-৬০ পরিবারে এই মসজিদের আন্ডারে আছে। তো এই মসজিদটা যদি কোনো একটা দয়াবান ব্যক্তির মাধ্যমে যদি একটা এই মসজিদটা সসম্পূর্ণ কাজ সম্পন্ন করা যায়, তাহলে আমি মনে করি আমার এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হবে। শুধু আমার এলাকাবাসী না, সকল মুসলমানরা আমার এলাকার প্রতি একটা আনন্দিত হবে। যেটা এই মসজিদটা আজকে শুধু আমরা ছাদ নির্মাণ করতে পারতেছি না বিধায় এটা হতদরিদ্র এলাকা হিসেবে আমরা পারতেছি না। ১০০-২০০ টাকা করে মনে করো একটা ব্রিক কামানের কাজ, ওগুলা সম্ভব হচ্ছে না বিধায় এতদিন পর্যন্ত পড়ে রয়েছে। তাহলে অন্যান্য এলাকার মতো যদি এটা সচ্ছল এলাকা থাকতো, মানুষের যদি একটু আর্থিক সবল হতো বা এখানে এই ছাদটা আজ থেকে ৬ মাস আগে বা ১ বছর আগে কমপক্ষে ছাদটা নির্মাণ হয়ে যেত। আমরা এখনো পর্যন্ত ছাদ করতে পারিনি। সেই হিসেবে এলাকাবাসীর পক্ষে আন্তরিকভাবে দুঃখিত। আমি সকলের সহযোগিতা চাচ্ছি যাতে মসজিদটা যেকোনো একটা দয়াবান ব্যক্তির মাধ্যমে যাতে এই মসজিদটাকে সুসম্পন্ন হয়। আপনাদের এই অঞ্চল থেকে পার্শ্ববর্তী মসজিদ যেগুলো আছে এখান থেকে কত দূর হবে? এটা প্রায় ১ কিলোমিটার প্লাস হবে। ১ কিলোমিটার থেকে বেশি হবে যদি ঘোরানোভাবে যে রাস্তা দিয়ে যায়। এখান থেকে পার্শ্ববর্তী যে মসজিদগুলো আছে এগুলো ১ কিলোমিটার দূরত্ব। শুধু তাও নয়, এটা কিন্তু একটু পাহাড়ি অঞ্চল। যেখানে এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু যাতায়াতের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্ট হয়। আর তাছাড়া বর্তমান সময়ে ১ কিলোমিটার না, মানুষ ঘরের পাশাপাশি মসজিদ থাকলে সে মসজিদে যেতেও অনেক কষ্ট হয় ঝড় বৃষ্টির সময়। আর এখান থেকে ১ কিলোমিটার যাওয়া কিন্তু অনেকটা টাফ ব্যাপার। তো এক্ষেত্রে সর্বোচ্চ এই যে আপনারা কি একজন থেকে আশা করতেছেন নাকি সকল এই যে যারা আছে ধনাঢ্য ব্যক্তি তাদের সবার থেকে আশা করতেছেন? সবার থেকে আশা করতেছি। তো যে চাইলেও তো আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে একজন ব্যক্তির মাধ্যমে যাতে এই মসজিদটা নির্মাণ করতে পারে, তবে আমি দিন শেষে সকলের সহযোগিতা চাচ্ছি সকলের। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। আপনি হয়তো টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও ভিডিওটা শেয়ার করে হলেও যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে যদি শেয়ার করে দেন, হয়তো আপনার মাধ্যমে তারা কি এই মসজিদে দান করার জন্য একটা সুযোগ পাবে। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে, এটা হচ্ছে বিকাশ নাম্বার, ওনাদের মসজিদের যারা কর্তৃপক্ষ আছে তাদের পার্সোনাল নাম্বার এটা, ওনাদের সাথে যোগাযোগ করে এবং এই বিকাশে আপনারা টাকা লেনদেন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।